গেল কয়েকদিন ধরেই সংঘর্ষে জড়াচ্ছে রাজধানীর বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সবশেষ সোমবার ৩ কলেজের শিক্ষার্থীদের ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে রূপ নেয় ডেমরা এলাকা। এত কম সময়ের ব্যবধানে বিভিন্ন প্রতিষ্ঠানে অস্থিরতা তৈরির পেছনে আওয়ামী লীগের ইন্ধন আছে বলে মনে করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই অরাজকতা ঠেকাতে সোমবার রাতে বৈঠকে বসে ছাত্রদল সহ দেশের ১৯টি ছাত্র সংগঠন। বৈঠক শেষে ঘোষণা আসে দেশব্যাপী জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালনের। বাংলাদেশে যে আন্দোলনগুলো বিভিন্ন সময় এখন দানা বাঁধছে, আন্দোলনের একটা উপলক্ষ তৈরি হয়েছে যে প্রত্যেক দাবি নিয়ে রাস্তায় এসে একটা মৌসুম চলছে। সেই মৌসুমে আমরা দেখছি যে আওয়ামী ফেসিবাদী যে শক্তিগুলো রয়েছে তাদের ব্যাপক ফাইন্যান্সিং রয়েছে। আগামী এক সপ্তাহ আমরা জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা করছি। আমরা এই জাতীয় ছাত্র সংহতি এই সপ্তাহে আমরা যারা ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল, ছাত্র সংগঠনগুলো ছিল, তারা বিভিন্ন প্রতিষ্ঠানে যাবে এবং সেই প্রতিষ্ঠানে তারা ওই একতা এবং সংহতির যে বার্তাটি সেটি পৌঁছে দিবে এবং আওয়ামী পুনর্বাসন, ছাত্রলীগ পুনর্বাসন বা আওয়ামী ফেসিবাদ শক্তির পুনর্বাসনের জন্য আমাদের যে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই, সেই বার্তাটি পৌঁছানোর জন্য আগামী এক সপ্তাহ এবং প্রাতিষ্ঠানিক মেলবন্ধন আমাদের সুদৃঢ় করার জন্য আমাদের এই কর্মসূচিটি ঘোষণা করা হয়েছে। আজকে এই আমাদের তাৎক্ষণিক আলোচনায় যে ছাত্র সংগঠনগুলো, ফেসিবাদ বিরোধী ছাত্র সংগঠনগুলো উপস্থিত হতে পারেননি, আপনারাও একই ধরনের কর্মসূচি আপনারা পালন করবেন বলে আমরা আশা রাখছি। আলোচনা করে সিদ্ধান্ত উপনীত হয়েছে যে আগামী এক সপ্তাহ আমরা জাতীয় ছাত্র সংহতি, যেটা বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের গণমানুষের নিরাপত্তার স্বার্থে এই ছাত্র সংহতির আয়োজন করা হয়েছে, জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ। তো আমাদের যেটা হাসান আব্দুল্লাহ বললেন, যারা এই যে গত ২-৩ দিনে যে ঘটনাগুলো ঘটেছে, এই প্রজন্মই কিন্তু খুনি হাসিনার ভয়াবহ ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করেছে বুক চিতিয়ে। তাদেরকে যদি কেউ প্রেসক্রিপশন দিয়ে ভুল পথে পরিচালিত করে, সেটা জাতির জন্য দুর্ভাগ্যের। হাসান আব্দুল্লাহ বলেন, দেশে নানা ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশ থেকে যে ফেসিবাদটি উৎখাত হয়েছে, তাদের নানাবিধ ষড়যন্ত্র, তারা বিদেশে বসে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে এবং বিভিন্ন ফরম্যাটে তারা আবার ফিরে আসতে যাচ্ছে। আওয়ামী লীগের পুনর্বাসনের ক্ষেত্রে ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো ছিল ৫ই আগস্টের পূর্বে, সেই প্রত্যেকটি রাজনৈতিক দল আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্নে জিরো টলারেন্স, ছাত্র সংগঠনগুলো জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে। যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে আরো সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে ছাত্র নেতারা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।